বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও দেখো কি বলবো আমার কথা। তো চলো, আমার কথাটা বাদই দিলাম। আজকে আমাদের ঘরের লুকটা দেখাচ্ছি। আজকে অনেক দিন পর রোদ বেরিয়েছে, অনেক দিন পর। দেখো আকাশটা খুলেছে। তো এই যে স্ট্যান্ডটা দিদির বাড়িতেই নিয়ে এসেছিলাম, এটাতেই ঘরে রেখে এতদিন ধরে জামা কাপড়গুলো শুকাচ্ছিলাম। তো সেই ভাগ্যটাও হলো না, কারণ এই যে উপরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। দেখো এটা না, সব এই ঘরে, ধরো ওই ঘরে যাওয়া যাচ্ছে না। তো এই ঘরে তো আছে, এই ঘরের ফ্যান আছে, উপর দিকে হাওয়া যায় জানি না কোথায়। তো এই দেখো ফ্যানের এই যে এগুলো আমাদের দাদাভাই খুলে, আর ওই কয়েলটা যে আছে ওটা রোদে দিয়েছে। ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, তো দেখলাম রোদে দেওয়া আছে। আর এই ফ্যানের নিচে শুয়ে আমার যে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে, বলার মতো কথা নেই। দেখো এই ঘরের গাদ্দাটা যে ভিজে গেছিলো, এটাও ছাদের পর রোদে দিয়ে এসেছে। আর ওইটা এখনও দেয়নি রোদে, এই জন্য কারণ ছেলে অসুস্থ, ছেলের স্যালাইন চড়ছে। তো ওই জন্য এটা রেখে দিয়েছে, যে ছেলে শুয়েছিল। তো ওটা শুকলে তারপর এটা দেওয়া হবে। এটা আজকে না দিই কালকে দেওয়া যাবে, কোনো ব্যাপার নেই। উপরে ওই রকমভাবেই এখন মোটা চাদর মাদর পেরে শুতে হবে, আর কিছুই করার নেই। তো এই যে এটা হচ্ছে বললো এই যে জামা কাপড়ের অবস্থা, এগুলো সব ধোয়ার জন্য জড়ো হয়ে গেছে। এখানে কিছু আছে, এখানে কিছু আছে। আর দেখো মেয়ে বানাচ্ছে এদিকে আমার চা আর ব্রেকফাস্ট। আর কালকে দেখো তোমাদের দাদা হয় এই যে গামলাতে যে শাকগুলো হয়েছিল, এই শাকগুলো উঠেছে, তো আমি ধুয়ে রেখে দিয়েছি কালকে অল্প একটু। এখন মাছের চটচটি করবো ভাবছি, ওটাতে দিয়ে দেবো। তো দেখো ছেলে মেয়ে আমার ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের দাদাভাই দেখো কালকে কী কী কাজ করেছে। এগুলো পুরো সাফ করে, এই যে শাকগুলো ছিল শাকগুলো হটিয়ে ফুল গাছগুলো দেখো একটা একটা করে লাগিয়ে দিয়েছে, বৃষ্টি ছিল। আর এটাতে তুলসী গাছ লাগিয়েছে। এইটা একটা কাজের কাজ করেছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে আমাদের বিল্ডিংটা ভেঙে দেখো এরকম অবস্থায় পড়ে আছে, ঠিক আছে, কিছুই করার নেই। ঘর খুঁজলাম, এখনও ঘর খুঁজতে খুঁজতে আসলাম। আস্তে আস্তে দেখো 12টা 5 হয়ে গেছে, 12টা 5 বাজে এসেছি। এসে দোকান থেকে আসার সময় দুধ নিয়ে এসে মেয়েকে দিয়ে আগে বসিনি। আগে গেলাম ছাদে, শুকনো লঙ্কাগুলো একদিন রোদে দিয়ে আর দেওয়া হয়েছিল না, সেগুলো ছিল কুলার উপরে, সেটা রোদে দিয়ে আসলাম এবং আমার জামা প্যান্ট দিয়ে আসলাম। তারপরে এসে দেখি টেবিলের উপরে এক গাদা জামা কাপড় স্ট্যান্ড ছিল, সেগুলো জড়ো করে রেখে দিয়েছে, সেগুলো গিয়ে আবার দিয়ে আসলাম। এসে যে ড্রেস চেঞ্জ করে, প্রচুর গরম লাগছে আজকে, ড্রেস চেঞ্জ করে এই যে তোমাদের সঙ্গে মানে কথা বললাম, ক্যামেরাটা অন করলাম। তো কালকেও কোনো ভিডিও বানানো হয়নি সারাদিনে, শুধু সকালবেলায় অল্প একটু বানিয়েছিলাম, তারপর থেকে আর কিছুই বানানো হয়নি, কারণ ছেলে অসুস্থ। ছেলেকে নিয়ে এত পরেশানি হয়েছি, তার উপরে ছেলের টাইফয়েড হয়েছে, বলতে তো ভুলে গেছি তোমাদেরকে। তো ছেলের চলছে স্যালাইন, বলছে শরীর খুব দুর্বল, স্যালাইন না চললে ইঞ্জেকশন দেওয়া যাবে না। আর টাইফয়েডে তো ইঞ্জেকশন লাগবেই, জানি না, এখানকার ডক্টর বলছে। তো যাই হোক, কালকে পুরো দিন আরও ক্যামেরা অন করতে পারিনি, ঘর দেখছিলাম। কালকে কাজে থেকে এসে, মানে আমরা যেখানে থাকি ওটার নাম হচ্ছে গেজা, পুরো গেজাতে ছানমিন করেছি, মানে এমন একটা বিল্ডিং ছাড়িনি যে সেখানে যেখানে ঘর দেখিনি। তো সেই জায়গাতে দুটো ঘর দেখেছি, দুটোর মধ্যে একটা একদম ছাদে, শুধু একটাই রুম, অ্যাডভাস্টারের টিন দেওয়া, তার উপরে ছামচে নেই, মানে ঘরের সামনে যে একটু এক হাত বাড়ানোই থাকবে তার না, সেরকম কিছু নেই, একদম পুরো সোজা, যাতে বৃষ্টি এলে ঘরে জল পড়বে, রোদ হলেও থাকবে, মানে থাকা খুবই মুশকিল। ভাড়া কত? 8,000। তো ভাড়া হচ্ছে 8,000। দেখে পছন্দ হলো না, কারণ সেই এখানে বৃষ্টিতে ভিজে যদি সেই পরিশানি যদি আমার হওয়া লাগে কী লাভ বলো। আর এক জায়গায় দেখে আসলাম 2 মাস লাগবে ঘর বানাতে, এখনও কমপ্লিট হয়নি, 2 মাস লাগবে এখনও। তো সেখানে বলছে মানে ঘর হয়েছে, ঘর প্লাস্টার হয়নি, 3 তলার উপরে, আর বাথরুমে যাওয়া লাগবে, তার ছাদের একদম ছাদে বাথরুমে যাওয়া লাগবে, আর নিচে কিচেন দিবে, ঘরের সামনে কিচেন দিবে। সেই কিচেন সিস্টেমটা ভালো করেছে, ভালো লাগলো, কিন্তু বাথরুমের সিস্টেমটা আমার একদম পছন্দ হয়নি।
কারণ আমরা কাজে যাই, মেয়ে বাড়িতে একা থাকি, আর খোলা ছাদের উপরে মেয়ে যাবে পছন্দ হলো না আমার, কারণ দুটো বিল্ডিং মিলিয়ে ইয়ে একটা ছাদ করেছে। তো একটা ছাদ হলে তো অসুবিধা নেই, কিন্তু ওই সাইডে যে বিল্ডিং, কেন দেখো ভাড়া বাড়িতে সব রকমের মানুষই থাকে, ঠিক না বলো, ভালো মন্দ সবই আছে। তো সেখানে সেই ছাদের উপরে যদি মেয়ে একা জায়গা, আমরা যে যেই ঘরটা দেখে আসলাম আমাদের জন্য, সেই ঘরের উপরে বাথরুম থাকলে অসুবিধা নেই, যেতে হবে আর একটা আর একটা বিল্ডিংয়ের ছাদে, ওই ছাদের উপর দিয়ে রাস্তা আছে। তো সেখানে দেখে আমার পছন্দ হলো না, আমি মানা করে দিলাম, কারণ আমার মেয়ে বড় হচ্ছে, ওই ছাদের উপর দিয়ে যাওয়া আসা পছন্দ হলো না। আর যদি আমাদেরই যেই ঘরে থাকবে তারই উপরে যদি ছাদের উপর থাকতো সেটা আলাদা। তো যাই হোক, এখন দেখা যাক। আজকে তল্লাশে আছে যে তোমাদের দাদাভাই গিয়েছে ডাক্তারের কাছেই বসে আছে, আমাদের ছেলের স্যালাইন চড়ছে, তো ওখানেই বসে আছে। এদিকে তো ঘুরছিল, আমি বললাম এখানে বসে থাকো, তো ওখানে বসিয়ে থুয়ে আমি চলে আসলাম, কারণ বাড়িতে রান্না করতে হবে, আর এই যে বাড়িঘর ছিটানো আছে সেগুলো একটু করবো, চেষ্টা করবো। চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, কী রান্না করবো জানি না, রান্নাও করতে হবে। চলো খেয়ে নিয়ে গেছে। প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে, প্রচুর ওই টেনশনে, ঘুম হচ্ছে না 2-3 দিন ধরে, তার উপরে এত টেনশন না, আর ভালো লাগছে না, আর টেনশন নিতে পারছি না, সত্যি কথা বলছি, আর পাচ্ছি না। তো চলো, রোদ বাড়াচ্ছে, রোদ থাকলে তো অসুবিধা নেই, ঘরের ভেতরে জল, একটাই অসুবিধা এখানে যে ঘরে জল করে। তো বৃষ্টিটা নিয়ে আজকে দেখলাম মেঘনে খুব সুন্দর রোদ বেরিয়েছে, দেখা যায় এই বৃষ্টির জন্য আর 2 মাস না আসে, কারণ 2 মাসের মধ্যে ঘর দেখি, কারণ এমনিও 2 মাস পরে এই বিল্ডিংটা ভাঙবে, তো এই 2 মাসের মধ্যে ঘর পেয়ে গেলে তো খুবই ভালো। আর যেখানেই পাই, যেখানেই নিই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, কেমন? পরে কথা বলছি তোমাদের সঙ্গে। দুপুর বন্ধুরা, দেখো আমাদের ঘরের অবস্থা, পুরো গাত্তা টাত্তা যা ছিল ওগুলো ছাদে দিয়ে আসা হয়েছে রোদে। আর দেখো ছেলের তো অসুস্থ, এই যে ঘরে লাইট নেই, লাইট চলে গেছে। তো এই দেখো ছেলে স্যালাইন চড়িয়েছে, তো এই যে স্যালাইন চড়িয়ে নিয়ে এসে ঘরে নিয়ে আসলে দেখো ঘুমিয়ে গেছে গরমের মধ্যেই। ছেলেরও শরীরটা ভালো নেই, আর আমি এখন এই যে রান্না করছি, তো চলো রান্না করে নিই। তো সবাইকে শুভ দুপুর। তো দেখো বন্ধুরা, রান্নাবাড়ি হয়ে গেছে, এখানে কিন্তু আমরা খেতেও বসে গেছি, আর রান্না হয়েছে এই যে ছোটো মাছের চটচটি, আর এই যে মাংসর তরকারি ছিল সেটাই, আর এই যে এখানে কিন্তু তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এই যে বাড়িতে শাক হয়েছিল, সেই বাড়ির শাক কিন্তু ভেজেছিলাম, সঙ্গে করলা ভাজা ছিল, সেটা আমার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও সেটা দিয়েই খাচ্ছে। তো যে ছেলেকে খাইয়ে দিচ্ছে, মেয়ে গেছে চান করতে, মেয়ে বলে পরে খাবে, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আর জানো তো, খেতে বসি সবই ঠিক আছে, কিন্তু এই যে একটা যে চিন্তা, সেই চিন্তাটা কিন্তু মাথার মধ্যে ঘুরতেই থাকে। আর এখন সব থেকে বড় টেনশন সেটা হচ্ছে ঘর খোঁজা। তো আমরা তো চারিদিকে ঘর খুঁজছি, ঘর পাচ্ছি না, তো ঘরের যে এত প্রবলেম হচ্ছে সেটা বলার মতো কথা নয়। যেগুলো ঘর আছে সেগুলো তো দেখে পছন্দ হচ্ছে না। আর দেখো এদিকে কিন্তু ছেলে খেতে চাইছে না, আমি একটু বকা দিলাম যে না খেলে কেমন করে চলবে, কারণ এত পাওয়ার ওষুধ খাচ্ছে, তারপরে ইঞ্জেকশন লাগছে, আরও স্যালাইন চড়ে এসেছে, আর যদি না খায় তাহলে কেমন হবে বলো, ওইভাবেই একটু খেতে হবে। তো ওটাই ওকে বলছি, তো বলছে খাবো না, মুখে স্বাদ লাগছে না। তো এই দেখো উঠে চলে গেল। তো এদিকে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে কাজে গেছিলাম, কাজে থেকে এসে, এটা কিন্তু রাত্রে 10:30-11টার ভিডিও, কারণ কাজে থেকে এসে রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে 11:10 বাজে। তো দেখো, আর এদিকে কিন্তু রাত্রে ওর ডিনারও শেষ, ডিনার কমপ্লিট করে দেখো ব্রাশ করে নিচ্ছি আমরা, এদিকে ব্রাশ করে নিয়ে এদিকে কিন্তু আমাদের বিছানা কাঁথা লেগে গেছে। আর দেখো জামাকাপড়গুলো ভিজেছিল, আর যে দিদিদের বাড়ি থেকে স্ট্যান্ডটা নিয়ে আসছিলাম সেই স্ট্যান্ডটাই কিন্তু মেলে দিয়েছি ঘরের মধ্যে। খুব ভালো হয়েছে তাই না বলো, ভিজা জামাকাপড়গুলো জড়ো করে গন্ধ করার থেকে। তো দেখো এরকমভাবে মেলে দিয়েছি, একটু হাওয়াও লাগবে ফ্যানের, আর গন্ধটাও থাকবে না। তো এই যে বাকিগুলো এইদিকে মেলে দিয়েছি, আর এদিকে দেখো বিছানা কিন্তু ঝেড়ে ঝুড়ে একদম লাগানো হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ে বসেছে মেহেন্দি লাগাতে, রাত কিন্তু 11:30 ছুঁই। তো মেয়েকে বলছি এখন লাগাতে হবে না, কালকে সকালে লাগাইস, বলছে যে না আমি এখন লাগাবো, এই ডিজাইনটা এখন লাগালে শুকে যাবে ভালো। আর এদিকে দেখো ছেলের তো অসুস্থ, শরীরটা ভালো নেই, তো দেখো শুয়ে আছে। আর এদিকে দেখো ঘর দিয়ে কিন্তু জল এখন কিন্তু টপ টপ করে পড়ছে, 1 ফুট করে মাঝে মধ্যে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তো টেনশন তো আছে। এখন টেনশন থাকলেও তো ছেলে মেয়েকেও দেখতে হবে, ঘরও দেখতে হবে, সংসারও দেখতে হবে, কাজও দেখতে হবে, সবই দেখতে হবে তাই না বলো।
তো সব থেকে বড় টেনশন যেটা এখন সেটা হচ্ছে ঘরের। ঘরটা যদি পেয়ে যায় তাহলে আর কোনো টেনশন নেই। তারপরে তো ছেলের শরীরে অসুস্থতা আছে, তো ভগবানের কাছে তোমরা সবাই একটু প্রার্থনা করো আমার ছেলের জন্য শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে আজকের মতো টাটা।